নেপালে আটকে পড়া বাংলাদেশিরা নিরাপদে রয়েছে, তবে কাঠমান্ডু বিমানবন্দর আপাতত বন্ধ থাকায় ফিরতে পারছে না বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। বিকেলে মন্ত্রণালয়ে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা আরও বলেন, রাশিয়া ও ইউক্রেনের বাফার জোনে বাংলাদেশের সেনা পাঠানোর সিদ্ধান্ত জাতিসংঘের। প্রস্তাব দিলে সম্মতি জানাবে ঢাকা। উত্তাল নেপালে বন্ধ রয়েছে কাঠমান্ডু বিমানবন্দর, ফলে ঢাকা কাঠমান্ডু রুটে বিমানের ফ্লাইট স্থগিত রয়েছে। এই পরিস্থিতিতে আটকে পড়েছে প্রায় 1000 বাংলাদেশি। পররাষ্ট্র উপদেষ্টা জানান, জাতীয় দলের ফুটবলার সহ সবাই নিরাপদে রয়েছে। পরিস্থিতি শান্ত হলেই তারা ফেরত আসতে পারবে। এয়ারপোর্ট যতক্ষণ না খুলতেছে ততক্ষণ তো আসলে কিছু করা যাবে না, কারণ এমন না যে ভারতের ভিতর দিয়ে আনা যাবে, কারণ তাদের তো ভারতের ভিসা নাই। কাজে আমাদের অপেক্ষা করতে হবে। তবে একটা ভালো জিনিস যেটা হয়েছে সেটা হলো যে তারা তাদের পলিটিশিয়ানদেরকে খুঁজতে গেছিল হোটেলে, সেখানে গিয়ে বাংলাদেশের ফুটবল টিমকে দেখে কিন্তু তারা সসম্মানে সরে গেছে ওখান থেকে। আমাদের প্রতি কোনো ধরনের কোনো নেপালিদের কোনো খারাপ ফিলিং নাই, কাজে আমি মনে করি না যে কোনো ক্রাইসিস হবে। আমাদের এমবাসি কন্টিনিউয়াস ইন টাচ আছে, আমরা আশা করি যে সব ঠিকঠাক মতো চলে আসতে পারবে। হয়তো একটু সময় লাগবে, ওয়েট করার ছাড়া কিছু করার নেই। রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তি হলে ইউক্রেনে একটি বাফার জোন তৈরি করতে চায় যুক্তরাষ্ট্র। সেখানে সৌদি আরব ও বাংলাদেশের মতো দেশগুলোর সেনা মোতায়েন করা হতে পারে। এ প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা জানান, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে জাতিসংঘ। এটা নিয়ে আমরা এখন কিছু না বলে বরং আমরা আশা করি যে তাদের যুদ্ধবিরতি হবে। যুদ্ধবিরতি হলে তখন ইউএন নিশ্চয়ই কোনো একটা রোল নেবে। সেখানে আমরা তো যে কোনোখানে যদি একটা আমাদের যে অভিজ্ঞতা আছে পিস কিপিংয়ে, যদি কোনো ধরনের পিস কিপিং অপারেশন ওখানে হয়, আমরা তো সেখানে অবশ্যই ট্রুপস কন্ট্রিবিউট করতে চাইবই। এদিকে কাতারে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ। বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এটি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের সনদের সুস্পষ্ট লঙ্ঘন। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।